দূরে একটি কুমির শুয়ে আছে। দূরে দেখুন দেখা যাচ্ছে দুটো বুনো শুয়োর। ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্তবর্তী ম্যানগ্রোভ অরণ্যে ভরপুর লবণাক্ত এক বনাঞ্চল, যার নাম হলো সুন্দরবন, যাকে বলা হয় বিশ্বের বৃহত্তম বদ্বীপ। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে একদম অনেকটা সুন্দরবন পুরো দেখা যাচ্ছে। এখানে বেঁচে থাকার জন্য প্রতিদিন চলে লড়াই, কখনো বা বাঘের সাথে, আবার কখনো বা প্রাকৃতিক পরিবেশের সাথে। তো এখানে এই যে ট্রলারটি দেখা যাচ্ছে, এটি ফরেস্ট ডিপার্টমেন্টেরই ট্রলার ছিল। বঙ্গোপসাগরের উপকূলবর্তী সুন্দরবন, যার 66% রয়েছে বাংলাদেশের মধ্যে আর বাকি 34% রয়েছে ভারতের মধ্যে। তো এই নদীটির নাম হলো দুর্গা দুয়ানি নদী। এই ডান দিকে স্থানীয় জনবসতি আছে এবং বাঁ দিকে কোনো জনবসতি নেই। এখানে ওই যে ঢিবিটি আছে, ওখানে বাঘের পায়ের ছাপ আছে। চলে আসলাম সজনেখালি টাইগার রিজার্ভ। সজনেখালিতে এসে সর্বপ্রথম দেখতে পেলাম সুন্দরবনের সবথেকে পূজিত দেবী বনবিবি। এখানকার স্থানীয় মানুষেরা যখন জঙ্গলে মাছ, মধু ও কাঁকড়া ধরতে যায়, তখন এই দেবীকে পুজো করে পর সবাই জঙ্গলে বেরিয়ে পড়ে। সজনেখালি টাইগার রিজার্ভের ভেতর। সজনেখালিতে আসতেই একটি পুকুরের মধ্যে দেখতে পেয়ে যাবেন কচ্ছপ। আর এখান থেকে আমাদের সুন্দরবন ঘোরার জন্য ফরেস্ট পারমিশন করতে হবে। তো আমাদের এখান থেকে পারমিশন করানো হলো এবং আমরা এই গেটের ভেতর থেকে প্রবেশ করছি। সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর কারুকার্য করা। দেখুন কত বড় কচ্ছপ, এর মধ্যে সাঁতার কাটছে। দেখুন একবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুকুরের পাশের থেকে দু সাইডে নেট, সামনে একটি ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারের দিকে যাব, দেখা যাক সেই ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় কিনা। ঠিক আঙুলের সোজাসুজি ঠিক ওখানে একটি কুমির আছে। যে দূরে একটি কুমির শুয়ে আছে। এখন আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। একদম পুরো সুন্দরবন জঙ্গলটা প্রায় অনেকটাই দেখা যাচ্ছে। ওই যে ঢিবিটি আছে, ওখানে বাঘের পায়ের ছাপ আছে। এখানে এই আরেকটি পুকুর আছে, এই পুকুরেও কুমির, কচ্ছপ অনেক কিছু আছে। কিছু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, যার মধ্যে দেখুন কাঁকড়া গাছ, আরও অনেক রকমের গাছ আছে এখানে। এবং এটি একটি ফরেস্ট বাংলো। সজনেখালিতে একটি মিউজিয়াম আছে, যেটি আপাতত বন্ধ আছে। এখানে দেওয়া আছে পুরো সুন্দরবনের মানচিত্র, যার মধ্যে বাংলাদেশেরটা কিছুটা আছে এবং আমাদের ইন্ডিয়ার আছে। তো এটা হচ্ছে পুরো দেখুন ম্যাপ অফ সুন্দরবন, পুরো সুন্দরবনের মানচিত্র। কত রকমের ম্যানগ্রোভ প্রজাতির গাছ আছে সেটা একমাত্র এই সাইনবোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে। মানে সুন্দরবনের যাকে ম্যানগ্রোভ বলা হয়, সেই ম্যানগ্রোভ অরণ্যের সেই ঠেসমূল দেখুন। এই যে এগুলো হচ্ছে সেই ঠেসমূল, যেগুলো একদম মাটির থেকে ওপরের দিকে উঠে আছে। তো এটা যত সম্ভব সুন্দরী গাছ হবে। তো এই যে ওই ঠেসমূল মাটি থেকে একদম পুরো ওপরের দিকে উঠে আসে। তো সুন্দরবনের বিশেষত্ব হলো এই গাছের এই ঠেসমূলগুলো। সজনেখালি টাইগার রিজার্ভ দেখে এখন আমরা আবার আমাদের লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। যেতে ওয়াচ টাওয়ার থেকে একটা পুকুর ছিল, যে পুকুরটি আপনাদেরকে আগে আমি দেখিয়েছি। ওই পুকুরের মধ্যে জঙ্গলের যত পশু পাখি আছে, হরিণ, বাঘ, সবাই ওখানে জল খেতে আসে। কেন আমরা এসেছিলাম ওই ঘাটে এবং যাওয়ার সময় রিটার্ন যাবো হচ্ছে এই ঘাট দিয়ে। জলের স্রোতটা দেখুন একবার। তো ওই যে আমাদের লঞ্চ আসছে। তো এই নদীটির নাম হলো দুর্গা দুয়ানি নদী। যেরকম স্রোত সেরকম জলের টান, এবং হাওয়াতে পুরো টকবক টকবক করে ফুটছে জল।
সজনে খালি দেখে বেরিয়ে পড়লাম আরেকটি নতুন গন্তব্যে। এই যে এরা সব কাঁকড়া শিকার করছে নদীর চরের থেকে। এই ডান দিকে স্থানীয় জনবসতি আছে এবং বাঁ দিকে কোনো জনবসতি নেই এখানে। এখান থেকে একটি খাড়ি ঢুকে গেল একদম নদীর মধ্যে দিয়ে। এই একদম এখন ওখানে নদীর পাড়ে পুরো চর পড়ে গেছে। দূরে ওখানে নেট লাগানো যাতে বাঘ না আসতে পারে ওই নেট ভেদ করে। তাও অনেক বাঘ ওই নেট ভেদ করে চলে আসে। দেখুন, সুন্দরবন ভ্রমণের আরেকটি স্থান সুধন্যখালিতে চলে আসলাম। এখন লঞ্চের থেকে এইভাবে মই দিয়ে সিঁড়ি দিয়ে এখন ওখানে যেতে হচ্ছে। চলে আসলাম সুন্দরবনের সুধন্যখালিতে। তো এখানে এই যে ট্রলারটি দেখা যাচ্ছে, এটি ফরেস্ট ডিপার্টমেন্টেরই ট্রলার ছিল। এটা মানে কোনো ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য এটা আর কি কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, যার জন্য ট্রলারটি এখানে পচে একদম পুরো নোনা জলে পুরো একদম নষ্ট হয়ে গেছে ট্রলারটি। অন্য প্রাণীদের আক্রমণ থেকে পর্যটকদের বাঁচানোর জন্য দুপাশে নেট দিয়ে ঘেরা সুধন্যখালি। দেখুন এখানে আশেপাশে অনেক রকমের গাছ আছে। কাঁকড়া, কোন গাছ, সমস্ত গাছের এখানে পুরো নাম দেওয়া আছে। দেখুন এখানে সুন্দরী গাছ। সুন্দরী গাছের নাম অনুসারে এই অঞ্চলের নাম হলো সুন্দরবন। সুধন্যখালিতে চলে আসলাম। এখন আমরা সুধন্যখালিতে এসে দুপাশে নেট, এপাশে নেট এবং এপাশে নেট, তার মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি। দেখাশোনে দূরে একটি ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে। তো এটাই হলো সুধন্যখালি সেই ওয়াচ টাওয়ার। এখন এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠব। এই সুধন্যখালি যে ব্যাঘ্র প্রকল্প আছে তার ওপরেই উঠছি, ওয়াচ টাওয়ারের ওপরেই উঠছি। চলুন আছে কিনা। সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকে একদম মানে অনেকটা সুন্দরবন পুরো দেখা যাচ্ছে। একটা ওদিকে একটা, দুটো এবং এদিকে একটা, তিনটে খাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? এই তিনটে খাড়িতে যে সমুদ্রে যে নোনা জল সেই জল এই তিনটে খাড়িতে প্রবেশ করে, যার জন্য জায়গাটা সবসময় জলকাদা মাখা হয়ে থাকে। প্রাণীদের জল খাওয়ার জন্য এখানকার ফরেস্ট থেকে একটি মিষ্টি জলের পুকুর তৈরি করে দিয়েছে, ঠিক সজনেখালির মতো। নিচে নামতে চলেছি, কিছুই দেখতে পেলাম না ওপরে। তো এখন এই নিচে নেমে আমরা দেখি আবার অন্য কোথাও যাওয়া যায় কি না। চলুন নিচের দিকে যাওয়া যাক। সুন্দরবনে এই সমস্ত প্রাণী দেখা যাবেই। এবার আমরা হয়তো দেখতে পাচ্ছি না, বাঘকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাঘ আমাদেরকে অবশ্যই দেখছে। কেন এখানে অনেক রকমের গাছ আছে, কালো বাইন থেকে শুরু করে সুন্দরী, গরান গেও অনেক রকমের গাছ আছে। এবং আমরা এসেছিলাম এদিক থেকে, এখানকার গেট থেকে, এবং আমরা রিটার্ন যাব এখানকার গেট থেকে। তো আমাদের লঞ্চ চলে এসেছে। আমরা আবার সেই সুধন্যখালির থেকে লঞ্চে উঠবো, আবার একটি স্পটে আমরা যাব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা সুধন্যখালি ঘুরে টুরে ওয়াচ টাওয়ার দেখে এখন আমরা যেতে চলেছি দোবাকি নামক একটি জায়গায়, যার দূরত্ব এখান থেকে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। তো আমরা এখন জঙ্গলের পাশের থেকেই যাচ্ছি। বসে ম্যানগ্রোভ অরণ্য আর জলের দিকে তাকিয়ে থাকা এই বুঝি বাঘমামার দেখা পেলাম। এইসব ভাবতে কখন যে সময় অতিবাহিত হয়ে গেল বুঝতে পারলাম। এই সমস্ত খাড়ির মধ্যেই বাঘেরা বেশি যাতায়াত করে, এবং এর মধ্যে যে সমস্ত মৎস্যজীবী নৌকা নিয়ে যায় তাদেরকেই অ্যাটাক করা হয়। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, চলুন দুপুরের খাবার সেরে নেওয়া যাক। এর মধ্যেই বাঘ আশেপাশেই আছে, আমরা হয়তো বাঘকে দেখছি না, কিন্তু বাঘ ঠিক আমাদেরকে দেখছে।
অনেক ঘোরাঘুরি করার পর খিদে পেয়ে গেল, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া শুনলাম মাছ এবং মাছের ঝোল করে দিয়ে চলুন আসেন খাওয়াটা কমপ্লিট করা যায়, আবার খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। খুবই সুন্দর হয়েছে রান্না, মাছের ঝোল এবং ডালটা। তো দুপুরের খাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম লঞ্চের দিকে, একদম ফ্রন্টে, একটু রোদ গায়ে লাগাতে। এখন বেশ আকাশটা তো খুব পরিষ্কার, এখন প্রায় 2টো বেজে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা আবার সামনে আমাদের একটি ডেস্টিনেশন আছে, সেখানে আমরা যাব। ওখানে দূরে ফরেস্ট রেঞ্জারের একটি ওয়াচ টাওয়ার দেখা গেল এতক্ষণ পর। আমরা চিড়িয়াখানাতে অনেক বন্যপ্রাণী দেখে থাকি। তো ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে 2টো বুনো শুয়োর, একটা দুটো হরিণ দেখা যাচ্ছে। দেখুন অনেকক্ষণ পরে আমরা 2টো হরিণ দেখতে পেয়েছি। কিন্তু এভাবে খোলামেলা পরিবেশে বন্যপ্রাণী দেখা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।